কুমিল্লা গোমতী নদীর দুপাশের চর দখল করে একের পর এক গড়ে উঠেছে অবৈধ স্থাপনা। পাশাপাশি দুপাশের চরের মাটি কাটায় ক্ষত বিক্ষতের চিহ্ন ভেসে উঠেছে গোমতীর বুক জুড়ে। এতে নব্যতা হারাচ্ছে নদীটি। ঝুঁকির মুখে হাজার হাজার হেক্টর ফসলি জমি এবং আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত নদীর চরের কৃষকরা। প্রশাসনের দায়সারা তৎপরতার কারণে গোমতী আজ হুমকির মুখে, অভিযোগ স্থানীয়দের। তবে দ্রুত সময়ে তালিকা করে অভিযান পরিচালনার আশ্বাস সংশ্লিষ্টদের। দুপাশের চরের মধ্যে গড়ে উঠেছে ঘরবাড়ি, রেস্টুরেন্ট, কফিশপ সহ অসংখ্য স্থায়ী ও অস্থায়ী অবৈধ স্থাপনা। চর দখল ও মাটি কাটার ক্ষত বিক্ষতের চিহ্নের এমন দৃশ্য দেখা যাবে কুমিল্লা গোমতী নদীর দুপাশ জুড়ে। এক সময়ের খরস্রোতা গোমতী আজ হারিয়েছে তার যৌবন। নদীর দুপাশ চর দখল করে গড়ে ওঠা অসংখ্য অবৈধ স্থাপনা এবং মাটি খুঁড়দের কারণে হুমকির মুখে গোমতী নদীর চরের কৃষি ব্যবস্থা। প্রশাসনের গাফিলতির কারণেই গোমতীর এমন করুণ পরিণতি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। তারা বেকু দিয়ে রাত্রে, গভীর রাত্রে যাদের জমিনের কাছে কাছে থেকে তারা অস্ত্র ধরিয়া বলে যে বাড়ি থেকে তারা মারিলাম। কিন্তু এমনও ঘাস টাস লাগাইয়া হুমকি দুমকি দিতে আছে, এটা তোমরা অবশ্যই গেল কোনো কিছু করতে পারত না, এটা আমরা তোমরা থেকে নিয়ে এসেছি, এটা কইবা অবশ্যই যাইয়া। আর একটা জমিন কাটলে 10টা জমিন নষ্ট হয়। প্রশাসন তো আসে, প্রশাসন আসলে 2 দিন ভাঙে, বেহিয়া বেকু ভাঙে, নৌকা ভাঙে, তারপর আবার 2 দিন পরে আবার রাত্রে গভীর রাত্রে শুরু করে। মাটি কেটে ফসলাদি আমরা শেষ করে দিছে, আর এখনও দল করে রাখছে। তারা মাটি চুরি করে মাটি কাটে, আর কিছু কইলে কয় যে মাইরালামো কাটিয়ালামো, হুমকি দুমকি দেয়। আমরা 12 মাস তরকারি তো এই জমি মনে করেন যে ভাঙ্গি আমরা শেষ করে ফেলছে। এখন আপনারা যদি সহযোগিতা করেন তাইলে মনে করেন যে আমরা জমিটি আমরা যেহেতু আমরা করতাম পারি, ফসলাদি করতে পারি। তবে অবৈধ স্থাপনার তালিকা করে দ্রুত সময়ে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে বলে জানান সংশ্লিষ্টরা। কুমিল্লা গোমতী নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের বীরবাজার নামক স্থান হইতে দাউদকান্দি পর্যন্ত উভয় তীরে 242টি অবৈধ স্থাপনার লিস্ট করা হয়েছে। লিস্ট করে আমরা বোর্ডে প্রেরণ করেছি। পরবর্তী সিদ্ধান্ত আসার পর কুমিল্লা জেলা প্রশাসক মহোদয়ের প্রশাসন সহ আমরা উচ্ছেদ কার্যক্রম শুরু করব। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আমাদের গোমতী নদীতে বেশ কিছু অবৈধ স্থাপনা ইতিমধ্যে চিহ্নিত করা হয়েছে। সেই অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদের লক্ষ্যে আমাদের পানি উন্নয়ন বোর্ড ইতিমধ্যে কার্যক্রম গ্রহণ করেছে এবং আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে সার্বিকভাবে সহযোগিতা প্রদান করা হবে। এবং একই সাথে আমাদের যে এই মাটি অবৈধভাবে যে মাটি কাটা, সেটার বিরুদ্ধে আমাদের জেলা প্রশাসনের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ নিয়মিত ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম পরিচালনা করছে এবং এই ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রমটা অব্যাহত থাকবে। পানি উন্নয়ন বোর্ড গোমতী চরের 242টি অবৈধ স্থাপনার কথা বললেও জেলা প্রশাসনের তথ্য মতে অবৈধ স্থাপনা রয়েছে 5 শতাধিক।